শত বৎসরের অন্যতম শ্রেষ্ঠ সন্তান হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই। আজ থেকে প্রায় 40 বছর হয়ে গেছে হুজুরের ইন্তেকাল। 1987 সালে হুজুর ইন্তেকাল করেছেন। হাফিজি হুজুর 1981 সালে রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন। ওনার বয়স তখন প্রায় 90 বছর। কত সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন মারা গেলেন, তার ইন্তেকালের পরে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই বললেন যে আমি নির্বাচন করব। হাফিজি হুজুর নির্বাচন করার আগে বিএনপি, আওয়ামী লীগ সহ সকল বড় বড় রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের কাছে চিঠি লিখছেন। কি লিখছেন? আরে বলেন, কি লিখছেন? চিঠি লিখছেন। চিঠিতে হুজুর লিখেছিলেন যে আপনারা বিশেষ করে তখন তো সব মহিলা বলছেন যে তোমরা আমাদের মায়ের মতো, আমার মেয়ের মতো তোমরা। আমি তোমাদেরকে বলি, তোমরা যেহেতু মুসলমানের সন্তান, তোমরা একটা ঘোষণা দাও, একটা কাজ করো যে এই দেশে আল্লাহর আইনের বিরুদ্ধে যে আইনগুলি আছে সেগুলো বাতিল করে দাও, আর আল্লাহর আইনের সাথে সঙ্গতি রেখে প্রত্যেকটা আইন করো। এটা আল্লাহর দ্বীনের আলেম হিসেবে, জাতির অভিভাবক হিসেবে সমস্ত আলেম সমাজের পক্ষ থেকে আমি তোমাদেরকে এই দাওয়াত দিচ্ছি। এই দাওয়াত তোমরা কবুল করো। তোমাদের রাষ্ট্র এবং সরকার পরিচালনায় যত সহযোগিতা লাগে আমরা করব। কিন্তু হুজুরের এই দাওয়াত কেউ গ্রহণ করে নাই। যখন কেউ গ্রহণ করে নাই, তখন হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই 1981 সালে তিনি বললেন যে আমি তাহলে ইলেকশন করব। কেন ইলেকশন করবেন হুজুর? আপনি এত বয়স হয়ে গেছে, 90 বছর হুজুর তখন বয়স প্রায়। এই বয়সে কি আপনার রাষ্ট্রপতি হওয়ার খায়েশ জাগছে? এই বয়সে আপনার রাজনীতি করার খায়েশ হলো? হুজুর বললেন যে না, রাষ্ট্রপতি হওয়ার খায়েশ আমাদের নাই। তোমাদের এই সিংহাসনের চেয়ে আমার সালার চটের মূল্য অনেক বেশি। আলেম ওলামারা, বুজুর্গরা সালার চটের উপর বসে থাকে। দুনিয়ার বড় বড় ক্ষমতাসীন মানুষরা তাদের পায়ের সামনে এসে হাঁটু গেড়ে বসে থাকে। আল্লাহ সম্মান তাদেরকে কম দেন নাই, প্রভাব প্রতিপত্তিও তাদের কম দেন নাই। আমরা ক্ষমতার খায়েশ নিয়ে আমি রাজনীতিতে আসি নাই। হাফিজি হুজুর বলতেন যে আমি রাজনীতিতে এসেছি শুধু একটা জিনিসের জন্য, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে যেন জবাব দিতে পারি যে মুহাম্মদুল্লাহ তুমি কি করেছিলা। আমি আল্লাহকে বলবো যে আল্লাহ, আমি প্রথমে শাসকদেরকে চিঠি লিখে বলেছিলাম যে তোমরা আল্লাহর আইনের বিরুদ্ধে যত আইন আছে সব আইন বাতিল করো, আর আল্লাহর আইনের বিরুদ্ধে, কোরআনের আইনের বিরুদ্ধে কোনো আইন করবা না, এই একটা প্রতিশ্রুতি দাও, তাহলে আমরা তোমাদেরকে সহযোগিতা করব। কিন্তু কেউ আমাদের এই কথা রাখে নাই। যখন এই কথা রাখে নাই, তখন আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে এরপরে তুমি কি করছো, তুমি কি জনগণের কাছে এই কথাটা বলছো? জনগণকে বলতাম যে হে জনগণ, হে আমার দেশের মানুষ, হে আমার দেশের জনসাধারণ, আপনারা যদি চান যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করি, আপনারা আমাদেরকে সমর্থন দেন। আমরা আপনাদের সমর্থন নিয়ে আমাদের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করব না, দলীয় এজেন্ডা বাস্তবায়ন করব না। একটা কাজ শুধু, আল্লাহর জমিনে বাস্তবায়ন করব কার বিধান? এই ম্যান্ডেট নিয়ে হাফিজি হুজুর 80 বয়সে বাংলাদেশের মানুষের কাছে তিনি নির্বাচনে অবতীর্ণ হয়েছিলেন। আর তিনি বলেছিলেন 90 বছর পর্যন্ত খানকায় বসে আল্লাহ আল্লাহ জিকির করেছি, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কান্নাকাটি করেছি। হাফিজি হুজুরকে যারা দেখেছেন তারা তো দেখেছেন, তারা সাক্ষী দিবেন। আমি নিজে দেখেছি হুজুরের জুবান কোনোদিন বন্ধ থাকতো না, জিহ্বা কখনো বন্ধ থাকতো না, 24 ঘন্টা ওনার জিহ্বা নড়তো। আল্লাহ আল্লাহ জিকির এমন জারি হয়েছিল। আমরা এটাও শুনেছি হাফিজি হুজুর সম্পর্কে, যখন হুজুর বাথরুমে যেতেন, টয়লেটে যেতেন, ওখানে তো জিকির করা নিষেধ, আল্লাহর নাম উচ্চারণ করা নিষেধ, কিন্তু ওনার জুবান এমন জারি হয়ে গেছিল যে উনি না করলেও জুবান আপনা আপনি জারি হয়ে যেত। এই জন্য টয়লেটে গিয়ে জিহ্বাকে দাঁত দিয়ে কামড় দিয়ে রাখতেন। বাথরুমে গিয়ে জিহ্বার দাঁত দিয়ে কামড় দিয়ে নিয়ন্ত্রণ করতেন যে এখানে জিকির করা যাবে না। আর এর বাইরে 24 ঘন্টা জিকির চলতে থাকতো, ঘুমন্ত অবস্থায়ও ওনার জিহ্বা চলতো। সেই লোক বলেছেন আমার আরো আগেই জাতির কাছে এই পয়গাম নিয়ে আসা দরকার ছিল। আমার জাতির কাছে বলা দরকার ছিল, হে জাতি, তোমরা আমাকে যদি সমর্থন দাও, আমি আমার এই দেশ থেকে, আমার এই জমিন থেকে
আল্লাহর কোরআন এবং ইসলাম বিরোধী যত আইন আছে, যত বিধান আছে, সেগুলোকে পরিবর্তন করে দিয়ে আল্লাহর কোরআন এবং ইসলামী শরিয়া মোতাবেক সকল আইনগুলোকে আমি প্রবর্তন করব, তোমরা আমাকে সমর্থন দাও। এই পয়গাম আমার জাতির কাছে আরো আগেই নিয়ে আসা দরকার ছিল, আমি নিয়ে আসি নাই, এটা আমার ভুল হয়ে গেছে। এই জন্য আমি আমার সেই ভুলের তওবা করার জন্য 90 বছর বয়সে আমি জনগণের কাছে ভোট চাই। আমি বানায় কথা বলতেছি না, আমার চেয়ে বয়স্ক লোকেরা এখানে আছেন। হাফিজ হুজুরের রাজনীতির নামই ছিল তওবার রাজনীতি। কি নাম ছিল মনে আছে? হাফিজ হুজুর বলতেন আমি তওবার রাজনীতি করতে নামছি। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর তওবার রাজনীতি মানে কি? এতদিন তো শুনলাম মানুষ তওবা করে মরার সময়, এতদিন শুনলাম মানুষ তওবা করে গুনাহ করার পর, এতদিন শুনলাম মানুষ তওবা করে কবিরা গুনাহ করার পরে, আপনি এখন আবার কোন তওবা নিয়ে আসলেন? হুজুর বললেন যে তওবার রাজনীতির অর্থ হলো এই, এতদিন পর্যন্ত আমরা গোটা জাতি রাজনৈতিকভাবে অপরাধ করেছি, রাজনৈতিকভাবে অপরাধ করেছি, জাতিগতভাবে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আমরা আইন তৈরি করেছি, আল্লাহর কোরআনের বিরুদ্ধে আমরা আইন বাস্তবায়ন করে গোটা জাতি শিরক করেছি, গোটা জাতি আল্লাহকে বাদ দিয়ে তাগুতকে আমরা মেনেছি। এটা মস্ত বড় অপরাধ, এটা মস্ত বড় অপরাধ, এটা শিরকের গুনাহ, এটা কুফরের গুনাহ। জাতিগতভাবে আমরা যেই অপরাধ করেছি, এবার নির্বাচনের মাধ্যমে জাতিগতভাবে আমাদের সেই তওবা করতে হবে। এই জন্য আমার রাজনীতির নামই হলো তওবার রাজনীতি। হাফিজ হুজুর এই ডাক দিয়েছিলেন 1981 সালে। কত সালে? আজ 2025 সাল, 45 বছর ইজ পাস্ট, 45 বছর পার হয়ে গেছে। আবার আমরা বাংলার আলেম সমাজ, পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীন, আমরা ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা করতেছি, বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল আছে তারা যদি আজকে কথা বলে যে আমার দেশে কোরআন সুন্নাহ বিরোধী যত আইন আছে সেগুলো আমরা বাতিল করে দিব, নতুন করে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন তৈরি করব না, এই কথা যদি আমাদের বড় বড় রাজনৈতিক দলগুলো বলে, খোদার কসম খেয়ে বলি আমরা আলেম ওলামা সব তাদের সঙ্গে একাত্মবদ্ধ হয়ে কাজ করব। আর যদি এই কথা তাদের কাছ থেকে না পাওয়া যায় এবং পাওয়া যাওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে আমরা জাতিকে বলতেছি, হে জাতি, 45 বছর আগে বাংলার এক খানকার শ্রেষ্ঠ বুজুর্গ, শতাব্দীর সেরা বুজুর্গ হাফিজ হুজুর তোমাদেরকে যে আযান দিছিলেন 2025 সালে 26 সালে আমরা আবার তোমাদেরকে সেই আযান দিতে চাই। হে জাতি, এতদিন আমার দেশে কোরআন বিরোধী আইন চলেছে, ইসলাম বিরোধী আইন চলেছে, আসো আমরা ঐক্যবদ্ধ হই। অনেক কিছুর জন্য তো আমরা বিপ্লব করেছি, ফ্যাসিবাদকে হটানোর জন্য লড়াই করেছি, স্বৈরাচারীকে হটানোর জন্য লড়াই করেছি, ভোট চোরকে হটানোর জন্য লড়াই করেছি। আসো আরেকটা লড়াই করব, সেই লড়াই ব্যক্তির স্বার্থে নয়, সেই লড়াই দলের স্বার্থে নয়, সেই লড়াই হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সমাজ কায়েমের জন্য, কোরআনের আইন বাস্তবায়নের জন্য। ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به। যদি ইমানদার হতে চাও, এক আল্লাহকে যেরকম বিশ্বাস করতে হবে, সমস্ত তাগুতকে অস্বীকার করতে হবে। শুধু ইবাদতের মুর্দা তাগুতকে অস্বীকার করলে হবে না, বিধান দেওয়ার ক্ষেত্রে জিন্দা তাগুতগুলোকে অস্বীকার করা লাগবে। রাজি আছেন তো? রাজি থাকবেন তো? আরে ভাই, জোটবদ্ধ হই না, ঐক্যবদ্ধ হই। জনগণ যদি ঐক্যবদ্ধ হয়, সাহায্য করবেন কে? ইয়াদুল্লাহি আলাল জামাআহ। আমার আল্লাহ বলেছেন, আমার ইমানদার বান্দারা যখন ঐক্যবদ্ধ হয়, আমি আল্লাহ আমার আসমানি সাহায্য তাদের পক্ষে নাজিল করে দেই। বাংলার তরুণ যুবকরা প্রমাণ করেছে, জাতিকে মুক্ত করার জন্য, জাতিকে অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্য
বড় রাজনৈতিক দলও লাগে না, বড় রাজনৈতিক নেতাও লাগে না। জাতি যদি ঐক্যবদ্ধ হয় আর যদি তাদের ইচ্ছা সৎ হয়, সাহায্য করেন কে? জুলাই বিপ্লবে সাহায্য করেছেন কে? আগস্টে সাহায্য করেছেন কে? আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনী শাসন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য যদি আমরা সংঘবদ্ধ হই, সাহায্য করবেন কে? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, তৌফিক দান করেন। এক আল্লাহর উপর পাক্কা ঈমান, তাগুতকে অস্বীকার করে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সেই ঈমানদার তাওহীদ পন্থী বান্দা হিসেবে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।